হ্যালো, আমি শ্রী তপন শাস্ত্রীর কাছে অনেকদিন ধরে আসছি। যখন আমি ক্লাস 8-এ ছিলাম, মানে 2010 হবে, তখন থেকে আমার খুব উনি হেল্প করেছেন। আমি ICSE-তেও খুব ভালো রেজাল্ট করেছি, যেখানে আমি অঙ্কে এত বাজে ছিলাম। উনি আমাকে প্রচণ্ড ভালো নাম্বার দিয়েছে। এখন রাইট নাও আমি এতে রয়েছি, মাস্টার্স ইন ল করছি, ক্রিমিনোলজি। সেখানে উনি আমাকে প্রচণ্ড গাইডেন্স দিচ্ছেন। আমার বাড়ির সবাই আসেন, ইনফ্যাক্ট আমার মা, আমার বাবা, এভরিবডি। আর ওনার কিছু বলবার নেই, উনি সব কিছু বলে দিতে পারেন ইনফ্যাক্ট। আর ওনার মতো আর কারোকে আমি দেখিনি এতটা অথেন্টিকেশনে। আর ওনার জন্য আমি খুব কৃতজ্ঞ আমার জীবনে। থ্যাংক ইউ। ভবিষ্যতে নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো, সামনে আসছে পয়লা বৈশাখ, অতি পবিত্র একটা মাস। আমরা পবিত্র মাস কাকে বলি? কার্তিক মাসকে বলি। এবং সবচেয়ে ভালো পবিত্র মাস হচ্ছে বছরের প্রথম 1432 বঙ্গাব্দের প্রথম মাস হচ্ছে এই বৈশাখ মাসের পয়লা বৈশাখ থেকে শুরু হচ্ছে বৈশাখ মাস। একটা মাস কিন্তু ভীষণ ভালো আমাদের জীবনে। বৈশাখ মাস আসলে কিন্তু আমাদের একটা মনে, যেমন পুজোর সময় আসলে, দুর্গা পুজো আসলে মনে আনন্দ, বৈশাখ মাস আসলে কিন্তু নতুন হালকাতা, মিষ্টি, ফল, একটা উৎসবের মেজাজে চলে আসি আমরা কিন্তু। তো বৈশাখ মাসটা কিন্তু অতি একটা, শুধু উৎসব বলে না, শুধু অতি একটা পবিত্র মাস, অর্থনৈতিক ডেভেলপমেন্টের মাস। অর্থনৈতিক দিক থেকে ভীষণ ভালো হবে। এবং এই সময় রবি কিন্তু পয়লা বৈশাখ থেকে মেষের ঘরে থাকবে। প্রতিটা ঘরে কিন্তু 1 মাস করে রবি থাকে। বৈশাখ মাসে রবি মেষের ঘরে, পয়লা বৈশাখ থেকে 30শে বৈশাখ পর্যন্ত রবি মেষের ঘরে। তারপরে জ্যৈষ্ঠী মাসটা, সারা জ্যৈষ্ঠী মাস থাকবে বৃষের ঘরে, সারা জ্যৈষ্ঠী আষাঢ় মাসটা থাকবে মিথুনের ঘরে। এই যে গ্রহ, এই যে গ্রহের প্ল্যানেটারি পজিশন, এই গ্রহের প্ল্যানেটারি পজিশনের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের জীবনে অনেক ভালো হওয়ার কথা আমরা পাচ্ছি। আগামী মে মাসে বৃহস্পতি চেঞ্জ হচ্ছে, বৃহস্পতি আসবে। এখন বৃহস্পতি আছে বৃষের ঘরে, মিথুনের ঘরে চলে আসবে বৃহস্পতি। 18ই মে আসবে রাহু, চলে যাবে কোথায়? কুম্ভের ঘরে। কেতু চলে যাবে সিংহের ঘরে। 29শে মার্চ চলে গেছে শনি কোথায়? একদম মিনের ঘরে। তো এই জায়গাগুলো আমাদের ঘরের প্ল্যানেটারি পজিশনগুলো আমরা পাচ্ছি। কিন্তু পরপর রাশি চেঞ্জ, পরপর নক্ষত্র চেঞ্জ, এই গ্রহ কিন্তু বৈশাখ মাসটা কিন্তু মেষ রাশির কিন্তু 7.5, কিন্তু মেষ মাস রাশির কিন্তু বৈশাখ মাসটা কিন্তু ভীষণ ভালো যাবে। মেষ রাশি 7.5 চলছে, 7.5 শুরু হয়ে গেছে। তবু বলবো বৈশাখ মাসটা রবি ওখানে থাকার দরুন শনির 7.5, শনি কিছু করতে পারবে না। কারণ বৃহস্পতি আছে খুব দ্বিতীয় ঘরে, মেষের দ্বিতীয় ঘরে, বৃষের ঘরে বৃহস্পতি আছে। দ্বিতীয় ঘর থেকে আমাদের ধনস্থান বিচার করতে হয় এবং তারপরে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসবে। এবং শনি যেহেতু আছে মেষের ঘরে, মঙ্গলের ঘরে, শনি মেষের অধিপতি মঙ্গল, সেই ঘরে রবির প্রবেশ হচ্ছে পয়লা বৈশাখ থেকে। রবি ওখানে দাবদাব অবস্থায় থাকবে, প্রচণ্ড একটা তেজ নিয়ে থাকবে কিন্তু। এবং যাদের দেখবেন মেষ রাশি বৈশাখ মাসে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে দেখবেন এমনি কিন্তু প্রচণ্ড তেজ শক্তি একটা প্রচণ্ড থাকে। বৈশাখ মাসে যাদের জন্ম, অনেক বিখ্যাত মানুষের বৈশাখ মাসে কিন্তু জন্ম। তার মধ্যে একটা রবি ঠাকুরের আমরা জানি, চতুর্দশ বুদ্ধ ছিল, মহর্ষি দেবেন্দ্রনাথের খুব তেজোদ্দীপ্ত পুরুষ ছিলেন এবং রবি নাম দিয়েছিলেন বৈশাখ মাসে জন্ম হয়েছিল বলে। তো যার ফলে কিন্তু রবি বিশ্বের দরবারে, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে নোবেল দিয়ে পুরস্কার করেছিল বৈশাখ মাসে। অনেক বিখ্যাত মানুষের জন্ম আছে। এই বৈশাখ মাসটা কিন্তু আমাদের জীবনে কিন্তু ভীষণ ভালো, অতি পবিত্র মাস একটা। এই বৈশাখ মাস থেকে যদি আমরা সংখ্যা তত্ত্বের বিচার করি, তাহলে কিন্তু 1432, মানে প্রথম বৈশাখের প্রথম 1432 সাল এটা হচ্ছে। 1432 মানে 1 + 4 + 3 + 2 = 1, 1 হচ্ছে মানে 10 হচ্ছে রবি, 1 + 0 মানে 1 মানে রবি। রবির বছর আবার সেই রবি বৈশাখ মাসে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যাবতীয় 7.5 বছর ডিস্টার্ব তাদের। এই বৈশাখ মাসটা কিন্তু যাবতীয় ভালো কাজগুলো করুন আপনারা, সব রাশিকেই আমি করতে বলবো। এই যে রবির বছর, এই যে 1432 বঙ্গাব্দ, হ্যাঁ, সেই ক্ষেত্রে বলবো বৃহস্পতি এই বৈশাখ মাসে, এই বছর 1400 বঙ্গাব্দের রাজা মন্ত্রী থাকে। বৃহস্পতি হচ্ছে রাজা, রবি হচ্ছে মন্ত্রী, বুধ হচ্ছে জলাধিপতি, শনি হচ্ছে শস্যাধিপতি। যেহেতু শস্য সমস্ত আমাদের যে শস্য আছে, রবি শস্য বা সব শস্য, সেটাকে নিয়ন্ত্রণ করবে কিন্তু কে? শনি। আমাদের জল, বৃষ্টি, এগুলো নিয়ন্ত্রণ করবে এবছর কে? বুধ। আমাদের সমস্ত দিক
মানে একদম মুখ্য দিককে নির্বাচন করবে, নিয়ন্ত্রণ করবে কে? বৃহস্পতি। আর বৃহস্পতিকে মন্ত্রী হিসেবে সাহায্য করবে কে? রবি। আর বৃহস্পতি রবি কিন্তু খুব সদ্ভাব আছে, যার ফলে 1432 বঙ্গাব্দ অনেকের ক্ষেত্রে অনেক কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। শুধু শস্যের দিকটা অনেক ক্ষতি হবে, আলু, শস্য, গম, শস্য জায়গাটা আছে, শনি যেহেতু শস্যাধিপতি, খুব একটা ভালো না। শস্যের দিকে অনেক ক্ষতি হবে, শস্য অনেক বিনষ্ট হবে, শিল পড়বে, তিল নষ্ট হবে, ধান নষ্ট হবে, সমস্ত কিছুগুলো গোলমালগুলো হবে। এটা পাওয়া যাচ্ছে এবছর 1432 বঙ্গাব্দ। কিন্তু জল, বৃষ্টি বাদল, জলোচ্ছ্বাস কিছুটা হতে পারে। বুধ একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ, কখন বৃষ্টি হবে দেখবেন। এবছর বৈশাখ মাস থেকে বলছি 1432 বঙ্গাব্দটা, 1432 সালটা কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি মানে অকালে বৃষ্টি হবে। যখন বৃষ্টি হওয়ার সময় বর্ষাকালে কম বৃষ্টি হবে, অন্য সময় বেশি বৃষ্টি হবে। পুজোর সময় দেখবেন বেশি বৃষ্টি হবে, বর্ষাকালে কম বৃষ্টি হবে। বা যখন বৃষ্টি হওয়ার সময় সেটা হবে না। বৃষ্টির যেহেতু বুধ এটা নিয়ন্ত্রণ করছে, বুধ একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ, কখন কোথায় কি করে দেবে, ছটপটে ভাব কোথায় তার চিন্তা ভাবনা চলে আসবে। এই জল আছে, জলটা উল্টে দিল। বুধ একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ, অতএব জলের জায়গাটা ডিস্টার্ব পাচ্ছে। কিন্তু বৃহস্পতি রাজা, অর্থের জায়গাটা কিন্তু অনেক ভালো হবে। ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে। এবং রবি মন্ত্রী হয়েছে, রবি বিচক্ষণ একটা গ্রহ, যশ যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, গতি, সম্পর্ক। রবি যাদের ভালো আছেন দেখবেন তাদের যে বিচার, এর আগের বছর অর্থাৎ 1431 সালে যে বিপদ আপদ গেছে, মান সম্মান হানিয়েছে, সেটা অনেকটা রিকভারি হবে। কিন্তু মন্ত্রী আছে, বিচক্ষণতার সহ কাজ করবে, এটা কিন্তু আমাদের জায়গা পাওয়া যাচ্ছে। যাক, আগামী পয়লা বৈশাখ কিন্তু বলবো প্রত্যেকের উদ্দেশ্যে, পয়লা বৈশাখের আগে কিন্তু আমাদের নতুন পুরনো যেসব জামা কাপড় আছে সেগুলো সব বর্জন করুন। পুরনো ফাটা জুতো থাকলে সেগুলো ফেলে দেন আগের দিন, পয়লা বৈশাখের আগের বা তার আগের দিনে ফেলে দেবেন। ঠাকুর ঘরটা পরিষ্কার করুন। ঠাকুর ঘরে দেখবেন ঠাকুর পুজো করছেন, ভেতরে সিংহাসনের সাইডে ফাইডে প্রচুর ফুল, পচা ফুল, নষ্ট ফুল, শুকনো ফুল পড়ে আছে, বা আরও ঝুল ফুল আছে, এগুলো কিন্তু আগের দুদিন আগে সব পরিষ্কার করুন ভালো করে। ঠাকুরের নতুন বস্ত্র কিনে পাতন করুন, ঠাকুরকে নতুন বস্ত্র পরান, গোপালের জন্য ভালো ড্রেস কিনে আনুন। পয়লা বৈশাখের এই দিনে কিন্তু পুজো পাঠটা করবেন, সেটা আমি বলে দিচ্ছি কী করে কী হবে। এবং পুরনো ছাতা, পুরনো ফাটা জিনিস, পুরনো আসবাবপত্র, পুরনো স্টিলের কিছু ফাটা জিনিস বা পুরনো ফাটা, সে কাঁসার হোক, পিতলের হোক, তামার জিনিস ফেটে গেছে, পুজোর জিনিস, সেগুলো সব বর্জন করুন। পুরনো জুতো অবশ্যই রাখবেন না। পুরনো ছাতা ফেটে গেছে, ছাতা নষ্ট হয়ে গেছে, আপনি গুঁজে রাখবেন না। পুরনো চেয়ার, পুরনো সোফা গোঁজা আছে এক জায়গায়, ফেলে দেন, কোনো দরকার নেই। যদি মেরামত করে রিপেয়ার করার ব্যবস্থা থাকে সেটা করুন, কিন্তু জমিয়ে রাখবেন না। বাড়ির মধ্যে বাস্তু দোষ কিন্তু হয়ে যায়, সেটা বর্জন করার নিয়ম হচ্ছে চৈত্র মাসের শেষে, অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন বা তার আগের দিন। এগুলো অবশ্যই কিন্তু করুন। যদি জোয়ারের জল পান সেটা কিন্তু এনে রাখুন। পয়লা বৈশাখ থেকে আপনাদের একটা চিন্তা ভাবনা থাকবে, জোয়ারের জল প্রতিদিন চৌকাটে ঠাকুর ঘরে কিন্তু একটু ছড়াবেন। দেখুন আপনাদের জীবনে মনের জোয়ার, সাংসারিক শান্তির জোয়ার কিন্তু ভেসে উঠবে, খুব ভালো হবে। ব্রাহ্মণকে ছাতা, বৈশাখ মাসের যে কোনো দিন, রবিবার বাদ দিয়ে, ছাতা, জুতো, ফল, মিষ্টি, গামছা এগুলো কিন্তু দান করুন, দেখবেন অনেক ভালো হবে। বৈশাখ মাসের উদ্দেশ্যে জল, বিস্কুট দান করুন গরিব মানুষদের, এটা কিন্তু ভীষণ ভালো হবে। বৈশাখ মাসে পয়লা বৈশাখে আমি বলবো, সকালে তো পুজো পাঠ করলেন, বিকেলের দিকে কোনো সোনার উপর বা ঠাকুরের জিনিস কিনুন, বা আগের দিনেও কিনতে পারেন, চৈত্র সংক্রান্তির দিনেও কিন্তু কিনে রাখতে পারেন। পয়লা বৈশাখে কিন্তু এটা কিন্তু কাজে লাগাবেন। এবং পয়লা বৈশাখের দিন সোনা বা রূপো একটু কোথাও গিয়ে কিনে আনবেন যদি আপনার সামর্থ্য থাকে, বা ঠাকুরের বাসনও কিন্তু কিনতে পারেন ওই দিন, খুব শুভ। কিন্তু আগের দিন আপনার রিকোয়ারমেন্ট আছে, কিছু বাসন নষ্ট হয়ে গেছে, সেটা আগের দিন কিনে এনে আপনি কিন্তু পয়লা বৈশাখের দিন পুজোয় কাজে লাগান। কিন্তু পয়লা বৈশাখের দিনে ঠাকুরের একটা অন্তত জিনিস, একটা অন্তত সোনা বা রূপো যে কোনো যদি সামর্থ্য থাকে কিনবেন, কিন্তু ভালো হবে। আরেকটা বলেছিলাম, পয়লা বৈশাখের দিন আপনারা অবশ্যই কিন্তু একটা শখের হাঁড়ি কিনবেন, একটা মাটির কলসি কিনবেন, তার মধ্যে আঁকা জোকা সব দেওয়া আছে না, সমস্ত লাল হলুদ দিয়ে সব সুন্দর করে আঁকা আছে, ছবি আঁকা আছে, মাটির কলসি কিনবেন, তার মধ্যে এক হাঁড়ি আপনার ঠাকুরের আসনের জায়গা অনুযায়ী, ছোট ভাঁড় হতে পারে, বড় কলসি হতে পারে, এক হাঁড়ি খড়ি মাটি ভর্তি করবেন। ভর্তি করে পয়লা বৈশাখ কিন্তু অবশ্যই কিন্তু একটা তীর কাটি দেবেন, তীর কাটির মধ্যে একটা পতাকা দেবেন। পতাকাটা হবে পুরীর যে ধ্বজাটা হয়, শুরু হয়ে চলে গেছে, সেই ধ্বজাটা, সেই পতাকা আপনি বাড়িতে কিন্তু স্থাপন করুন পয়লা বৈশাখ মা লক্ষ্মীর কাছে। সারা বছর ওখানে ধূপ দেন, ফুল দেন,
ঠিক পয়লা বৈশাখের আগে যারা এর আগে রেখেছে আমার কথা শুনে, চৈত্র সংক্রান্তির দিন ওটা কিন্তু জলে দিয়ে দেন, কলসি সহ গঙ্গাতে বা জলে বা পুকুরে ডোবা যেখানে যে আছে সেখানে কিন্তু দিয়ে দেন। আবার নতুন করে পাতুন দেখবেন মা লক্ষ্মী আপনার বিরাজ করবে। খড়ি মাটি লক্ষ্মীর খুব প্রিয়, কিন্তু ভর্তি করে কলসির মধ্যে রাখুন, তার সঙ্গে পতপত করে একটা পতাকা উড়বে। আপনার জীবনের জয়ের ধ্বজা, পুরীর যে ধ্বজাটা ওই টাইপের ছোট্ট বড় যেটা আপনার জায়গা আছে সেরকম করুন, এবং আপনার জীবনের কিন্তু ধ্বজাটা খুব উন্নত শিরে চলে যাবে। তুলসী গাছ যাদের আছে তাদের পয়লা বৈশাখ বসুধরা দেবেন। বসুধরা আপনার জানেন, তুলসী গাছের নিচেই একটা ভাঁড় দড়ি দিয়ে একটু বেঁধে দেবেন, আর ওই ভাঁড়ের নিচে কিন্তু 4-5টা ফুটো থাকবে, একটাও যদি আপনার ছিদ্র থাকে ভালো, তাতে কিন্তু প্রতিদিন জল দেবেন। তুলসী তলায় প্রতিদিন কিন্তু আপনারা সন্ধ্যাবেলা সারা বৈশাখ মাস ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, রবিবার বাদ দিয়ে, রবিবার জ্বালাবেন না। প্রতিদিন ঘিয়ের প্রদীপ সকাল সন্ধ্যে দেখান, আর সন্ধ্যাবেলা একটা প্রদীপ জ্বালিয়ে দেন, দেখবেন অনেক ভালো হবে। খড়ি মাটি দিয়ে কিন্তু এই কাজটা করুন। এবং চাল ডাল, আগের দিন চাল ডাল হলুদ সমস্ত গম আটা সব ভর্তি করে রাখুন, খালি রাখবেন না অন্তত পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে ভর্তি থাকবে। পয়লা বৈশাখ কি হতো, রাত্রেবেলা আপনি রুটি করবেন, আটা ওখান থেকে নেবেন, কিন্তু সকাল থেকে যেমন ভর্তি থাকে চালের ডাব্বা, হলুদের ডাব্বা, মশলাপাতির ডাব্বা, এগুলো সব ভর্তি রাখুন, দেখবেন অনেক ভালো হবে, অনেক ভালো কিন্তু আপনারা কিন্তু ভালো হবে এবং মনস্কামনা পূর্ণ হবে প্রত্যেকের। একটা কথা আমি বলবো, প্রত্যেক গরিব ব্রাহ্মণকে বা কোনো জায়গায় যদি আপনারা শঙ্খ দান করতে পারেন পয়লা বৈশাখ, চন্দন কাঠ যদি দান করতে পারেন, কম্বল আসন যদি দান করতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এবং সবচেয়ে ভালো হয় পয়লা বৈশাখ যদি মন্দিরে গিয়ে একটা চামর, আরতি করার চামর, ওই আরতি করার চামর মানে বেজন যেটা, সেটা যদি দান করতে পারেন, চিতপুরে পাওয়া যায়, কিনে এনে একটা মন্দিরে দিয়ে দেন যেখানে নিয়মিত আরতি হয় সকাল সন্ধ্যে। একটা চন্দন কাঠ কিনে এনে দেন, আপনার বাড়িতে সংসারে উন্নতি হবে। যে ঠাকুর মন্দিরে প্রতিদিন চন্দন ঘষে পুজো হয়, আপনার জীবনে যে যত পাপ করেছেন, যে ঠাকুরের সামনে আপনার দেয়া চন্দন কাঠটা যে ঘষে মাকে চন্দন লাগানো হবে, বিষ্ণু নারায়ণকে চন্দন লাগাবে, সেটা আপনার কিন্তু পাপক্ষয় হবে। ভীষণ ভালো একটা, অবশ্যই বাড়িতে যে ঠাকুর দেবতা যে পয়লা বৈশাখ লাড্ডু মিষ্টি দিয়ে আপনার যে যার মতো ঠাকুর আছে সুন্দর করে পুজো করবেন, কিন্তু তার আগের দিনে ঘরটা কিন্তু পরিষ্কার রাখবেন। ঠাকুর ঘর, নিজের ঘর, সবার ঘর, বেডশিট ফেডশিট সব নতুন করে দিয়ে মম করুন, সুগন্ধি ধূপ জ্বালিয়ে দেন, কর্পূরের আরতি করবেন প্রত্যেকে, আপনারা নিজেরাই করুন, প্রত্যেকে কর্পূরের আরতি করবেন। সারা বৈশাখ মাস যদি পারেন তাহলে চামড়ার জুতোটা বর্জন করবেন, তাহলে কিন্তু ভীষণ আপনাদের জীবনে যাদের ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণে জর্জরিত, তারা পয়লা বৈশাখ থেকে আপ টু বৈশাখ মাসের শেষ পর্যন্ত চামড়ার জুতো, চামড়ার বেল পরবেন না। যদি তার জুতো কিন্তু অনেক আছে, প্লাস্টিকের আছে, রবারের আছে, ভালো দামি জুতো আছে চামড়া ছাড়া, সেগুলো যদি ইউজ করতে পারেন, আপনার জীবনের ঋণ কিন্তু 1 মাস পালন কোনো ঋণ কিন্তু ভালো, মানে ঋণটা আপনার কিন্তু আর হবে না, এটা যদি পালন করতে পারেন। আর একটা কথা বলবো আমি, যে এই বৈশাখ মাসটা অন্নপূর্ণার বছর। মা অন্নপূর্ণা চিরকাল আপনার ঘরে বিরাজ করবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে। আপনার পয়লা বৈশাখ থেকে আপনার বাড়িতে পয়লা বৈশাখ অবশ্যই বলবো আপনি নিরামিষ খান। অনেক বাড়িতে পয়লা বৈশাখের দিনে মাছ মাংস হয়, মাংসটা বাদ দিয়ে মাছটা খেতে পারেন অবশ্যই। মিন হচ্ছে শুভ, মাছ হচ্ছে শুভ, মাংসটা খাবেন না, বিশেষ করে মুরগির মাংস, মুরগির ডিম তো চলবেই না। আপনারা পয়লা বৈশাখ আপনারা নিরামিষ খাবেন, যদি না পারেন মাছটা খেতেন, মাছ কিন্তু শুভ, মাছ কিন্তু খাওয়া যায়। এবং ওই দিন কিন্তু অবশ্যই যে এই দিন থেকে একটা ব্রত করুন, প্রতিদিন যে আপনার বাড়িতে চাল আটা যাই লাগে না কেন, দুপুরের খাবার, অনেকে দুপুরে আমরা ভাত খাই, ভাতের একটা চাল লাগে, কারোর 500 গ্রাম লাগে, কারোর 700 লাগে, কারোর 1 কিলো লাগে, যে যেমন সংসারের মেম্বার অনুযায়ী। যে চালটা আপনি ধোবার আগে হাঁড়িতে জল ফুটছে, সেই সময় তো আমরা চালটা দিই, গরম জলে চালটা দিই ভাতটা হওয়ার জন্য। ঠিক চালটা তো আমরা ধুয়ে দিই, সেই চালটা ধোয়ার আগে বাড়ি যে রান্না করছেন গৃহকর্তা বা গৃহকর্ত্রী, তার হাতের 1 মুঠ চাল নিয়ে একটা কৌটো রাখবেন আলাদা, নতুন করে কৌটো রান্নাঘরেই রাখবেন, কিন্তু সেই কৌটোর মধ্যে 1 মুঠ চাল নিয়ে রাখবেন। মানে আপনার সংসারের যে খাদ্য অন্নটা, যেটা চালটা দিচ্ছেন, হয়তো 500 গ্রাম চাল লাগে আপনার প্রতিদিন রান্না করতে দুপুরের খাবারের 4-5টি মেম্বারের, তার থেকে 1 মুঠ নিয়ে আপনার হাতের মুঠো যেটা ধরবে একদম চেপে একটা মুঠো দিয়ে একটা কৌটোর মধ্যে সংগ্রহ করে রাখুন। 6 মাস বাদে বা 1 বছর বাদে আবার ঠিক পয়লা বৈশাখের আগের দিন ওই চালটা কোনো মন্দিরে, কোনো আশ্রমে, কোনো গরিব ভিখারির মধ্যে দান করে দেন, দেখবেন আপনার জীবনে অন্নপূর্ণার কোনোদিন অভাব হবে না। আপনার হয়তো অভাব বিরাট, কিন্তু অভাব আছে বলে কিন্তু অভাবের জন্য কিন্তু ওইটুকু কাজটা করুন,
দেখবেন আপনার জীবনে কোনো 1 বছর করে যান, 6 মাস বাদে আপনি কিন্তু ফল কিন্তু বুঝতে পারবেন, ভীষণ কিন্তু ভালো হবে। আর কলিতে বলছে কলির পিতা ক্রোধ, মাথা হচ্ছে তাদের হিংসা, তারা পরস্পর ভাই বোন ছিল, তাদের ঔরজাত সন্তান কলি, কলির সন্তান কিন্তু আমরা। কলিতে বলছে দান আর ধ্যান করতে, পয়লা বৈশাখ ভালো করে পুজো করুন। মা লক্ষ্মী আছে, মা লক্ষ্মীর কাছে অবশ্যই পদ্ম ফুল একটা ওই দিন এনে দেবেন, ভীষণ ভালো হবে। গোলাপ ফুল, নারায়ণ বিষ্ণু নারায়ণ ঠাকুরকে গোলাপ ফুল দেবেন, দেখবেন শান্তি হবে, প্রচণ্ড শান্তি হবে, তাদের প্রচণ্ড আশীর্বাদ পাবেন। আর 1 মুঠো চাল যেটা জমি রাখুন, সেটা কিন্তু অবশ্যই করুন। বলছে শাস্ত্রই হচ্ছে স্বাস্থ্য, শাস্ত্রই হচ্ছে স্বাস্থ্য, শাস্ত্র মানলে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, আর স্বাস্থ্যই কিন্তু সম্পদ। হেলথ ইজ ওয়েলথ, কত বড় কথা বলছে শুনুন। শাস্ত্র, আমরা যে শাস্ত্র মানি, শাস্ত্রই হচ্ছে স্বাস্থ্য। আর স্বাস্থ্য যদি আমাদের ভালো থাকে, আমাদের সর্বদিকে ডেভেলপমেন্ট হবে। মানে শরীরটাই মেন, হেলথ ইজ ওয়েলথ। শরীর যদি খারাপ থাকে, আমরা চাকরি করতে পারবো না, কাজ করতে পারবো না, কথা বলতে পারবো না। তারা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য শাস্ত্র মানতে হবে আপনাকে। এটা জ্যোতিষের একটা অমোঘ কথা বললাম কিন্তু। তো সেই ক্ষেত্রেই বলবো, প্রতিদিন এই সারা বৈশাখ মাসটা বসুধরা দেবেন, তুলসী তলায় গুড় এবং ছোলা দেবেন। কোনো পাশাপাশি অশ্বত্থ গাছ, বট গাছ থাকলে সেখানে গিয়ে একটু জল, ছোলা গুড় দেবেন। আর সারা বৈশাখ মাস প্রত্যেককে উদ্দেশ্য বলবো, ছোলা ভিজিয়ে রাখুন খাবারের সাথে বা টিফিনের সাথে, ছোলাটা রাখুন, গুড় ছোলা মুখে দিয়ে বাইরে যান, দেখবেন কত শক্তি, মানে ভীষণ ভালো হবে। এগুলো কিন্তু কোনো অবশ্যই বৈশাখ আপনার যা নিজের ঠাকুরের নিজের পুজো করবেন, সমস্ত যেমন পুজো করা হয় লাড্ডু ফল মিষ্টি দিয়ে অবশ্যই পুজো করুন এবং নিজের মতো করে পুজো করুন। অবশ্যই কর্পূরের আরতি করবেন। কর্পূরের আরতি কিন্তু ভীষণ একটা ভালো, ঠাকুরকে ভালো কিছু দেয়, ঠাকুরের আশীর্বাদটা পাবেন। এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ওই দিন, এবং সারা ঘিয়ের প্রদীপটা সারা দিন রাত জ্বালিয়ে রাখুন ঘরের মেঝেতে। পয়লা বৈশাখ দেখবেন আপনার খুব ভালো হবে। পয়লা বৈশাখ একটা ভালো দিন, প্রত্যেকের উদ্যোগ, যাদের বাড়ি আছে, যারা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ঠিক দরজার সাইডে একটা 2টো ডাব কিনবেন, ডাবের সঙ্গে একটু মাটি দিয়ে 2টো ঘট কিনে অবশ্যই ঘটের মধ্যে সিঁদুর দিয়ে আমপল্লব দেবে। আমপল্লব দিয়ে বাড়ির মধ্যে পুজো হোক না হোক, আপনি তো বাড়িতে পুজো সেটাই করুন, আর বড় পুজো হলে তো করতে হবে, তার সঙ্গে 2টো ছোট কলা গাছ কিনবেন। কলা গাছ কিনে অবশ্যই কিন্তু ওই আপনার দ্বার ঘট যেটাকে বলছে, দ্বারে 2টো লাগিয়ে দেবেন সিঁদুর দিয়ে, দিয়ে একটু ফুল ছড়িয়ে দেবেন। এটা থাকবে, পরের দিন আপনি জলে দেবেন। ভীষণ একটা ভালো একটা মাঙ্গলিক দিক এটা কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার জীবনে কোনো অমঙ্গল হবে না। সব ক্ষেত্রে একটা কথা বলবো, এটা যদি আপনারা করতে পারবেন, আপনার কতটা ভালো কিছু করেছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যদি ওই দিন পয়লা বৈশাখ একদিন দুপুরের খাবারটা যদি কোনো মহিলা পদ্ম পাতায় খায়, অথবা পদ্ম পাতা যদি না পাওয়া যায়, কলা পাতার আঙট পাতাটা, কলা গাছের যে পাতাটা আছে লাস্ট প্রান্তটা কেটে ধুয়ে, ওটা যদি দুপুরে কোনো মহিলা পয়লা বৈশাখ খেতে পারে রান্নাঘরে বসে, অথবা যদি পদ্ম পাতায় একদম ভীষণ পূর্ণ পদ্ম পাতায় যে দুপুরের খাবারটা, রুটি আটা ফলমিল যাই খান না কেন, আপনি দুপুরে রান্নাঘরে বসে বাড়ির মহিলারা, সতীলক্ষ্মী মহিলা যদি খেতে পারে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। সকাল সন্ধ্যে শাঁখ বাজাবেন, প্রদীপ দেবেন, সারা বৈশাখ মাসটা করুন, দেখবেন অনেক ভালো হবে। জোয়ারের জল এনে রাখুন, পয়লা বৈশাখ থেকে কিন্তু এটা ভালো হবে। যাদের ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে বলবো পয়লা বৈশাখ থেকে এই পণটা করুন। আপনার ব্যবসা স্থলে, আপনার কারখানাতে ঠাকুর আছে, আপনার বাড়িতে ঠাকুর আছে, বাড়িতে বিজনেস করছেন, আপনার প্রিয় ফুল 21 দিন দিন সেই ঠাকুরের পায়ে। যদি ব্যবসা স্থলে লক্ষ্মী গণেশ আছে, তাহলে প্রিয় ফুল এনে প্রতিদিন ওই ফুলটা দিন। কি ফুলটা আমি বলবো না, আপনার যে প্রিয় ফুল, কারুর গোলাপ ভাল লাগে, কারুর পদ্ম ভাল লাগে, কারুর গাঁদা ভাল লাগে, কারুর জবা ভাল লাগে, যে কোনো ফুল, মানে আপনার প্রিয় ফুল, আপনার পছন্দের ফুল প্রত্যেকের আছে, সেই ফুলটি একটি করে প্রতিদিন ওই ফুলটা কিন্তু মায়ের পায়ে, ঠাকুরের পায়ে, গণেশের পায়ে, লক্ষ্মীর পায়ে, নারায়ণের পায়ে, যে কোনো ঠাকুর আপনার ভাল লাগে সেই পায়েতে দেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশাল একটা ভালো যোগ, এটা অবশ্যই কিন্তু ওটা করুন। সেই ফুলটা কিন্তু আপনি দেবেন 21 দিন দেবেন, 22 দিনের মাথায়। 21 দিন করতে পারেন, আবার 14 দিনে করতে পারেন। 22 দিনের মাথায় হয়তো আপনার ব্যবসা আছে, দোকান আছে, দোকানটা রবিবার কি বৃহস্পতিবার বন্ধ থাকে, আপনাকে খুলে কিন্তু এই ফুলটা দিয়ে আসতে হবে। এটা একটা কিন্তু ব্রত। ওই শুকনো ফুল কিন্তু পয়লা বৈশাখ থেকে দিচ্ছেন, রেখে দেবেন ফুলটা সাইডে, ঠাকুরের ওখানেই সাইডে রেখেন, বাটা কৌটো করে রাখবেন, নতুন করে ফুল দেবেন। 14 দিন দিলেন কি 21 দিন দিলেন, 22 দিনের মাথায়, বা 14 দিন দিলে 15 দিনের মাথাটা লাল শালুতে ফুলটা দিয়ে, হয়তো আপনি 14 দিন দিলেন, 15 দিনের মাথায় লাল শালুতে ফুলটা দিয়ে আগে গঙ্গাতে দিয়েছে, তারপর আপনি দোকানে বসবেন।
বা আপনার ব্যবসার অফিসে বসবেন বা বাড়িতে যদি করেন, এটা কোন দেখবেন আপনার এই ব্রতটা পালন করলে কিন্তু ভীষণ ভালো হবে। গণেশের পায়ে, যে কোনো দেবদেবীর পায়ে, আপনার ব্যবসাস্থলে বিশেষ করে গণেশ লক্ষ্মী থাকে, তাহলে গণেশের পায়ে দেবেন যে কোনো আপনার প্রিয় ফুল, আপনার প্রিয় ফুল, বারবার বলছি, আর কোনো ফুলের নাম বলছেন, আপনার কোনো প্রিয় ফুল হতে পারে, সেই ফুলটা দেবেন, আপনার মনস্কামনা পূর্ণ হবেই 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 হবেই। কলিতে দান ধ্যানে বলছে মুক্তি পাওয়া যায়। একটা কথা, জীবনের আপনার গতি প্রকৃতি কতটা আপনি ভালো থাকবেন, এই বৈশাখ মাসের 1 তারিখে যদি এটা করতে পারেন আপনারা, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক ভালো মন্দ বুঝতে পারবেন। এই 1432 বঙ্গাব্দ আপনার কেমন যাবে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন। কি করবেন বলে দিচ্ছি। মাটির ঘট বা পেতলের ঘট নেবেন একটা, আপনার বাড়িতে ঠাকুরের ঘট আছে, যাই থাকুন, আপনি নিজে মনস্কামনা পূর্ণের জন্য নিজে ঘরটা করবেন, ঠাকুরের আসনে পাতবেন ঘরটা। কিসে? একটু গঙ্গা বাটি নিয়ে আসবেন, গঙ্গা মাটির মধ্যে ঘরটা পাততে হবে, নাহলে ঘরটা তো উল্টে যেতে পারে, পড়ে যেতে পারে। গঙ্গা মাটির মধ্যে একটা ঘট পাতবেন, ঘটের নিচে অবশ্যই কিন্তু পঞ্চশস্য দেবেন, একটু ধান দিতে, পঞ্চশস্য দিলেই ধান থাকবে। পঞ্চশস্য দোকান থেকে কিনতে পাওয়া যায়, ওই মাটিটা ডেলাটা নিয়ে আসবেন, একটু আপনি নেড়ে দেবেন, ডেলির মতো করে দিয়ে দেবেন, তার মধ্যে আপনি পঞ্চশস্যটা ঢেলে দেবেন, তার মধ্যে কিন্তু মাটির ঘর বা তামার ঘর বা পেতলের ঘর যেটা, ওই ঘরটা কিন্তু পাতবেন। ঘটের মধ্যে দেবেন হরিতকি, অবশ্যই একটা দেবেন কাঁঠালি কলা, অবশ্যই দেবেন একটা টাকার কয়েন, একটা গোটা সুপারি ঘটের মধ্যে দেবেন। দিয়ে তারপরে পঞ্চপল্লব সংগ্রহ করুন। পঞ্চপল্লব না যদি পারেন তাহলে একটা আম পাতা দেবেন, কিন্তু পঞ্চপল্লবে এই সাফল্যটা আপনার বেশি আছে। পঞ্চপল্লবটা কি? আম পল্লব, আম শখা যেটাকে বলি, তার সঙ্গে অসত্যের একটা ডাল পাওয়া যায় দেখবেন ছোট, আম পল্লবের মতন, তার সঙ্গে বট, তার সঙ্গে পাকুর, তার সঙ্গে ডুমুর, এটাকে বলি পঞ্চপল্লব। পঞ্চপল্লব কিন্তু একটা বিশাল যোগ এনে দেয়। কি? আম, অসত্য, বট, পাকুর এবং ডুমুর। ডুমুর কি আমরা জানি, ডুমুর ফল খাই আমরা, ডুমুরের তরকারি করেও খাই। সেই ডুমুর গাছের ডাল ঘটে, যার যেটা ছোট বড় ঘাট সেরকম ছোট নিয়ে আসবেন। 5টা পল্লব, অর্থাৎ আম, অসত্য, বট, পাকুর এবং ডুমুর। পাকু কষ্টকর যদি না পান, কাঁঠাল পাতাও দিতে পারেন, কাঁঠালের ওই শাখা দিয়ে ঘরটা পাতবেন। তার সঙ্গে একটা ভালো করে মনে রাখবেন, কচি সসিস ডাব নিয়ে আসবেন, সসিস ডাব, বেশ তরতাজা সসিস ডাব নিয়ে আসবেন। এই ডাবের মধ্যে কিন্তু আপনার জীবনে ভালো মন্দ লুকিয়ে আছে। ডাবের মধ্যে অবশ্যই কিন্তু সিঁদুর দেবেন, যেমন আমাদের স্বস্তিক চিহ্ন আঁকি ডাবের মধ্যে দেবেন, ঘটেও স্বস্তিক চিহ্ন দেবেন। আপনি নিজে করুন, এটা মন থেকে করুন। ডাবটা কিন্তু আপনার শীষটা কিন্তু উপর দিকে থাকবে, ডাবের শীষের মুখটা আপনার দিকে থাকবে, তার মধ্যে একটা লাল চেলি দিয়ে দেন, দিয়ে তারপর একটা সুন্দর করে মালা দিয়ে দেন, লাল হলুদ সবুজ, লাল হলুদ মালা, রজনীগন্ধা বা গাঁদার মালা থাকে না, মালা দেন। দিয়ে আপনি অবশ্যই ওটা একটু পুজো করবেন। এই পুজোটা কিন্তু করবেন এবং আপনার মনস্কামনা জানিয়ে লাস্টে কিন্তু বলবেন, বলে দিচ্ছি আমি, এই পুজোটা অবশ্যই কিন্তু করবেন এবং লাস্টে কিন্তু আপনার মনস্কামনা জানিয়ে কিন্তু জানাবেন। জানাবার পর পুজোর মন্ত্রটা আমি বলছি, তার আগে কি করতে হবে, যেই ঘরটা পুজো হয়ে গেল, পুজোর পর আপনি হাত জোর করে আপনার মনস্কামনা জানান যে আমার যেই মনস্কামনা পূর্ণ যাতে হয়। আপনার যদি ওই ঘরটা রয়ে যাবে, কিন্তু ঠাকুরের আসনে এমন একটা সাইডে রাখবেন, নাড়াচাড়া দেবেন না, কিচ্ছু না, রয়ে যাবে, নাড়াচাড়া চলবে না পুজোর পর। ঘটের যে সসিস ডাবটা থাকবে, ওই সসিস ডাবটা যদি পরের দিনে খসে পড়ে যায়, তাহলে আপনার পুজোটা খুব একটা সার্থক হবে না, তাহলে আপনার 1400 বঙ্গাব্দে কিছু না কিছু ডিস্টার্ব যাবে। 1 সপ্তাহের মধ্যে যদি খসে যায়, ওই ঘটের ডাব, সসিস ডাবে খসে যায়, কিন্তু থাকবে না ওটা সারা জীবন। যত বেশি আপনি দেখবেন, প্রতিদিন আপনি নজর দেবেন, আর পুজোর দরকার না, একদিনই পুজো করে দেবেন, তারপর লক্ষ্য রাখবেন শীষটা কবে ঝরে খসে যাচ্ছে। যতদিন আপনার ওই শীষটা বাড়িতে থাকবে, ততদিন আপনার বাস্তুর ভালো হবে, আপনার নিজের ভালো হবে। যদি 1 মাস রয়ে যায়, জানবেন 1432 বঙ্গাব্দ আপনার ভালো যাবেই যাবেই যাবেই। যদি 1 সপ্তাহ যায়, অনেকটা ভালো যাবে, 2 সপ্তাহ গেলে আরও ভালো যাবে, 3 সপ্তাহ গেলে আরও ভালো যাবে, ওর বেশি কিন্তু খসাটা থাকে না। তো এটা নির্ভর করে আপনার যত, কালকে আজকে করলেন পুজো, কালকে যদি খসে যায়, জানবেন কিছু না কিছু বিঘ্ন হয়েছে বা কিছু কিছু প্রবলেম হতে পারে আপনার, আপনি কিন্তু সংকেত পেয়ে যাবেন। 1 সপ্তাহ থাকলে যেন অনেকটা ভালো, মানে 1 সপ্তাহ থাকলে মানে আপনার বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস খুব ভালো যাবে। 2 সপ্তাহ থাকলে আমার ভাদ্র, আশ্বিন, কার্তিক, অজ্ঞান, 3 সপ্তাহ মানে প্রায় 6 মাস আপনার ভালো যাবে। যদি আপনার 3 সপ্তাহ থাকে ডাবের খোসাটা খসে না যায়, তাহলে আপনার 9 মাস ভালো যাবে।
আর 4 সপ্তাহ থাকলে 1 মাস যদি থেকে যায় তারপরে তো খসে পড়লে, যদি থেকেই যায় তাহলে আপনার জীবনে কিন্তু সোনাই সোহাগা। এটা কিন্তু অবশ্যই করুন। দেখুন না আপনার জীবনে, আমি আবার লঙ্কা গাছ বলেছিলাম লাগাতে, এই পয়লা বৈশাখ থেকে যদি কলা গাছ লাগাতে পারেন খুব ভালো। এর আগে একটা অনুষ্ঠান লঙ্কা লাগিয়েছে, লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা ফলেছে, সেই লঙ্কা আপনি খেয়েছেন, আপনার জীবনে সাকসেস হয়েছে, এরকম বলেছে 2-4 জন এসে। তো এই কলা গাছ এনে লাগান পয়লা বৈশাখে যে কোনো জায়গায় টবের মধ্যে, খুব পূর্ণ এবং ভালো। মানি প্ল্যান্ট একটা উত্তর পূর্ব কোণে এনে লাগান, কাঁচের বয়ামের মধ্যে মানি প্ল্যান্টের গাছ লাগান, দেখবেন অনেক ভালো হবে। পয়লা বৈশাখ করুন, খুব ভালো হবে। এটা কিন্তু করুন। আর যে ডাবের কথাটা বললাম, সসিস ডাব পঞ্চপল্লব দিয়ে উপরে দিয়ে সুন্দর করে ঘর সাজিয়ে একদম পুজো করুন। এবং পুজোটা অবশ্যই কিন্তু মা কালীর করবেন। পঞ্চপল্লব তো এটা তন্ত্রের পুজো, কিন্তু বট, অসত্য, যজ্ঞ ডুমুর, পাকুড়, আমপল্লব, 5টা পল্লব দিয়ে ঘরটা পাতবেন, তার মধ্যে ডাবটা দেবেন যেমন ঘট পাতা হয়, তার মধ্যে লাল চেলি দেবেন এবং আপনি কিন্তু এটা দেবেন। কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। অনেকে কালী ভক্ত না, পুজোটা করছেন, হয়তো নন বেঙ্গলি আছেন, তারা কিন্তু নারায়ণের ভক্ত, শিবের ভক্ত, তারা কিন্তু শিব ওই ঘটের সামনে শিব, তন্ত্রের শ্রেষ্ঠ গুরু শিব পুজো করতে পারে। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ 21 বার বলবেন। আর কালিকায় বিদ্মহে নমঃ হ্রিং শ্রীং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ, নমঃ হ্রিং শ্রীং ক্রিং দক্ষিণা, এটা বলতে পারেন, বীজটা বলতে পারেন, নমঃ হ্রিং শ্রীং ক্রিং দক্ষিণা কালিকা। সবচেয়ে এইটাই বলুন সবাই, নমঃ হ্রিং শ্রীং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ। কালীর বীজ পুঁতছেন ওই ঘটের মধ্যে, আপনার কিন্তু জীবনে বীজ চলে আসবে, শুভ ফল চলে আসবে। আর মেন লক্ষ্য করতে হবে ডাবের খোসাটা যাতে তাড়াতাড়ি না ছাড়ে। আপনি কিচ্ছু করবেন না, ওইভাবেই দেন, মন থেকে দেন। খুশি যদি যাই, কিছু করার নেই, বড় বিপদ নেই, কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার যদি বহুদিন থাকে, অনেক দিন থাকে, তাহলে জানবেন আপনার জীবনে কিন্তু সাকসেস নেমে আসছে। এটা করুন, খুব ভালো হবে, খুব ভালো হয়। এবং এর আগে একটা কথা বলেছিলাম যে দেখবেন যাদের বিশাল উন্নতি, এই জীব যদি নাকে ঠেকে যায় কারো, তার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা প্রচন্ড থাকবে। এটা আর আগে বলেছিলাম, আমরা জীবটা নাকে কে ঠিকছে আপনি দেখে নেন, আধ্যাত্মিক চেতনা হবে, তার দুঃখ কষ্ট কোনোদিন হবে না। সাময়িক কষ্টগুলো মানে মাঝামাঝি জীবন থেকে সে ভীষণ ভালো যাবে, তার মধ্যে একটা বিশাল আধ্যাত্মিক চেতনা থাকবে, একটা ঠাকুর দেবতার একটু পাহাড় পর্বত সে ভালো হবে। জীব যদি নাকে ঠেকে যায়, দেখুন এই পরীক্ষাগুলো করুন, এই পরীক্ষাগুলো আপনাদের বলি, খুব ভালো থাকুন। নমস্কার, পয়লা বৈশাখ আগাম শুভেচ্ছা, ভালো জায়গা আপনাদের, নমস্কার।